রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে ছোট্ট একটি জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ভিতরে নূরের একটা খুঁটি আছে। ওই খুঁটি হেলতে দুলতে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দার দোয়াকে কবুল না করা হয়, যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করা হয়, যতক্ষণ পর্যন্ত তার মনের আশা বাসনাকে আল্লাহ তাআলা কবুল করে না দেন, ততক্ষণ পর্যন্ত এই ছোট্ট জিকিরটি করিলে আল্লাহ তাআলার ওই যে নূরের একটা খুঁটি, ওই খুঁটি হেলতে দুলতে থাকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে জিজ্ঞাসা করে, হে খুঁটি তুমি কেন হেলতে দুলতেছো? তখন খুঁটি বলে, হে আল্লাহ, আপনার অমুক বান্দা আপনার এই জিকিরটা করেছে, আপনার কাছে দোয়া করেছে, আপনার কাছে চেয়েছে, যতক্ষণ পর্যন্ত তুমি তার দোয়াকে কবুল না করবা, যতক্ষণ পর্যন্ত তুমি তার মনের আশা বাসনা কবুল না করবা, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি হেলতে দুলতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে অবশ্যই আমি বলবো এই ছোট্ট জিকিরটি করে আল্লাহ তাআলার কাছে যে কোনো কিছু আপনি চান না কেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি জিকির শিখিয়ে দিন যে জিকির দুনিয়ার কোনো মানুষ জানবে না, আসমান জমিনের ফেরেশতারা জানবে না, কেউই জানবে না। আমাকে এমন একটা দামি স্পেশাল জিকির শিখিয়ে দেন যে জিকির শুধু আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি একাই করতে পারবো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পেশাল জিকির হিসাবে জিকিরটা শিখিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং কি এই জিকিরকে এমনভাবে করে বলা হয়েছে, হাদিসের ভিতরে এসেছে, আসমান সাত জমিন যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই জিকিরটাকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে এই জিকিরের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, অবশ্যই রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে ছোট্ট জিকিরটা আপনি করবেন, আল্লাহ তাআলার কাছে যে কোনো দোয়া করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এখন আসেন তাহাজ্জুদ নামাজ আমরা কখন কোন সময় আদায় করতে পারবো। তাহাজ্জুদ নামাজ আপনি যদি চান এশারের ফরজ নামাজ, সুন্নাত নামাজ, বেতের নামাজ আদায় করে তারপরও 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে আপনি জিকিরটা করতে পারবেন। উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো সময় আপনি জিকিরটা করতে পারবেন। তাহলে আসমানের ভিতরে যে আরশে আজিমের ভিতরে একটা নূরের খুঁটি আছে, খুঁটি তখনই আপনি যখনই জিকির করবেন তখনই ওই খুঁটিটা হেলতে দুলতে থাকবে, আল্লাহ তাআলার কাছে আপনার হয়ে মাফ চাইবে, ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। এখন আসেন তাহাজ্জুদ নামাজ হচ্ছে রাতের নামাজ। তাহাজ্জুদ নামাজ আপনি চাইলে এশারের পরেও পড়তে পারেন, অথবা আপনি চাইলে মাঝরাতেও পড়তে পারেন, অথবা শেষ রাতেও পড়তে পারেন। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে একমাত্র শেষ রাতের তৃতীয় অংশে এই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন, তোমাদের কাদের কি প্রয়োজন আমার কাছে চাও আমি দিয়ে দিব, তোমাদের কাদের টাকা পয়সার দরকার আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে দিব, কাদের সন্তান প্রয়োজন আমার কাছে চাও আমি সন্তান দিয়ে দিব। যাদের যে কোনো বিষয় আল্লাহ তাআলা এইভাবে করে একটা ওসিলা করে একটা নাম ধরে ডাকতে থাকেন যে বান্দারা তোমরা আমার কাছে চাও, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তোমাদেরকে দিয়ে দিব। কেননা শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন। এই সময়টাতে থাকে না কোনো কাজের তারা, থাকে না কোনো বেচাকেনার তারা, থাকে না কোনো কিছুর তারা। ওই সময়টাতে সব কিছু নিস্তব্ধ হয়ে যায়, মানুষগুলো ঘুমিয়ে পড়েন, প্রাণীগুলো ঘুমিয়ে পড়েন, তখন আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি চাইলে এশারের নামাজ আদায় করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ যদি আদায় করে জিকিরটা করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাহাজ্জুদের সওয়াব দিবেন
এবং আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। আর যদি আপনি চান যে না আমি ইশারের পরে করব না, আমি ভোর রাতে করব, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন রাতটাকে 3টা ভাগ করবেন। রাতের তৃতীয় অংশ হচ্ছে একদম তাহাজ্জুদের সময়, এই সময়টাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে। আর আপনি যদি চান ইশারের নামাজ পড়ে এই জিকিরটা করতে বা তাহাজ্জুদ নামাজ পড়তে, সেটাও করতে পারবেন, আপনার ইচ্ছা। আপনি যদি চান এশারের নামাজটা আদায় করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, কিনা অনেকে আছে আমরা ভোর রাতে উঠতে পারি না, তারা চাইলে এশারের সময় এশার নামাজটা আদায় করে তারপরে যদি আপনি এই তাহাজ্জুদ নামাজ আদায় করে জিকিরটা করেন তাহলেও হবে। আবার যদি ভোর রাতে যদি করেন তাহলেও হবে ইনশাআল্লাহ। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একমাত্র দুআই পারে, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। নবীজি বলেছেন একমাত্র দোয়াই পারে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে, একমাত্র দোয়াই পারে মানুষের সফলতা এনে দিতে, একমাত্র দোয়াই পারে মানুষকে অনেক লাভবান করতে, একমাত্র দোয়াই পারে মানুষকে অনেক উন্নত করতে। সুবহানাল্লাহ। তাহলে চলুন এখন আমরা প্র্যাকটিক্যালে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়বেন। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে করে পড়তে হয়। কত রাকাত? সর্বোত্তম হচ্ছে যদি 8 রাকাত পড়েন 8 রাকাত পড়বেন। আর যদি সম্ভব না হয় তাহলে 2 রাকাত থেকে শুরু করে আপনি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাতও পড়তে পারেন। এর থেকে বেশিও যদি চান তাও আপনি পড়তে পারেন। সর্বনিম্ন চেষ্টা করবেন 2 রাকাত পড়ার। আর যদি আপনি নবীজিকে অনুসরণ করতে চান, নবীজি বেশিরভাগ সময় হাদিস থেকে পাওয়া যায় 8 রাকাত পড়তেন। আপনি 2 রাকাত করে নিয়াত করে আপনার যত রাকাত মনে হচ্ছে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। সর্বপ্রথম আপনি আরবিতে নিয়াত করবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নিয়ত হয়ে গেল। আপনি যদি চান আরবিতে নিয়ত করবেন না বাংলাতে নিয়ত করবেন, তাহলে এইভাবে করে নিয়ত করবেন আমি কিবলামুখী আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। নিয়ত হয়ে গেল। এখন আপনি পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পাঠ করে নিলাম। এখন আপনি পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপর একটা সূরা মিলিয়ে নেবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এইভাবে করে আপনি সর্বপ্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করবেন, একটা সূরা মিলাবেন, তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত চাইলে আপনি রুকুর তাসবিহ পাঠ করতে পারবেন। এরপরে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। পাঠ করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গেলাম ধরেন, তারপর আপনি পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত রুকু এবং সিজদার তাসবিহগুলো আপনি চাইলে পাঠ করতে পারবেন। এরপর আবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন,
নামাজের ভিতরে দুইটা ভুল করলে কিন্তু নামাজ হবে না। একটা ভুল হলো দুই সিজদার মাঝখানে আপনাকে সর্বনিম্ন হলো এক তাসবিহ পরিমাণ সময় অপেক্ষা করতে হবে, তা না হলে কিন্তু নামাজ হবে না। এইবার আপনি দুই সিজদার মাঝখানে আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে আপনি বসলেন, এবার পাঠ করবেন রব্বি গফিরলি ওয়ারহামনি, ছোট্ট দোয়া, অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটার অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, হে আল্লাহ আপনি আমার রিজিককে বৃদ্ধি করিয়া দিন, হে আল্লাহ তাআলা আপনি আমার বাড়ি ঘরকে আপনি প্রশস্ত করিয়া দিন। সুবহানাল্লাহ। মানে এই দোয়াটা করা আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চেয়ে নিলেন আপনি, ঠিক না? রিজিকের জন্য দোয়া করলেন, ধন সম্পদ রিজিকের ভিতরেই, জায়গা জমির জন্য, ঘরবাড়ির জন্য দোয়া করতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, সেই দোয়া আপনি করতে পারবেন। এই দোয়াটা শিখে রাখবেন। তাহলে তারপরে আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় সিজদায় গেলেন, এবার পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, 3 বার 5 বার 7 বারের পরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, হাত বাঁধবেন। এবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এবার আমি সূরাতুল ইখলাস পাঠ করব। কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইখলাস আছে। কোরআনুল কারীমকে 3টা ভাগ করলে 3 ভাগের 1 ভাগ। কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে এবং কি শোনে, আল্লাহ তাআলা তার আমলনামায় পরিপূর্ণ 1 খতম কোরআনুল কারীম পড়লে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে রুকুতে চলে যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, 3 বার 5 বার 7 বার পর্যন্ত পাঠ করতে পারবেন। তারপরে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ। বড় দোয়া চাইলে পাঠ করতে পারেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে আল্লাহু আকবার বলে চলে যাবেন সিজদাতে। এবার পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কতবার? 3 বার 5 বার 7 বার পর্যন্ত আপনি চাইলে পাঠ করতে পারেন। এরপরে আবার আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবেন, একটা দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা পাঠ করবেন, অথবা ছোট্ট দোয়া রব্বি গফিরলি ওয়ারহামনি, এই ছোট্ট দোয়াটা পাঠ করতে পারেন। এরপর আবার আল্লাহু আকবার আবার দ্বিতীয় সিজদাতে চলে যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কতবার? 3 বার 5 বার 7 বার পর্যন্ত চাইলে পড়তে পারেন, সর্বনিম্ন 3 বার পাঠ করবেন। তারপরে আল্লাহু আকবার বলে বসবেন, এইবার বৈঠকে বসে যাবেন। এবার পাঠ করবেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আপনি পাঠ করবেন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফ পাঠ করার পরে এইবার আপনি পাঠ করবেন দুআয়ে মাসুরা। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এবার তার সহ দুরূদ শরীফ দুআয়ে মাসুরা পাঠ করার পরে সুন্দর করে ভদ্র সহকারে সালাম ফিরাবেন। ভদ্র সহকারে সালাম ফিরাবেন। মনে রাখবেন আমাদের দুই সেটে দুইজন ফেরেশতা থাকে, তাদেরকে লক্ষ্য করে এবং আপনি এইভাবে করে সালাম ফিরাবেন। এটা হচ্ছে উত্তম এবং সৌন্দর্যভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদেরকে মনে রাখতে হবে সর্বপ্রথম আমরা সালাম ফিরাবো ডাইন সাইডে, তারপরে বাম সাইডে ভদ্র সহকারে সালাম ফিরাবেন। মনে রাখবেন আমাদের দুই পাশে দুইজন ফেরেশতা আছে। তারপরে এইভাবে করে আমরা নামাজ শেষ করে নিলাম। নামাজ শেষ করার পর আবার আল্লাহু আকবার পাঠ করবেন। তারপরে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কতবার? 3 বার। যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 17টা পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে বরকত দান করবেন। আল্লাহ তাআলা তার হায়াতকে নেক হায়াতকে বৃদ্ধি করিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার অভাব অনটনকে দূর করিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা তার মনের আশা বাসনাকে কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করবেন, তারপরে আপনি পাঠ করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়াতে বসে একবার সুবহানাল্লাহ পাঠ করবে, আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা সেই জায়গা পরিমাণ নেকি দিয়ে ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা পরিপূর্ণ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা ফলের গাছ লাগান। ওই গাছের এক একটা ফলে হবে 70 রকমের টেস্ট, 70 রকমের স্বাদ হবে একটা ফলের ভিতরে। সুবহানাল্লাহ। এমনকি এই পরিমাণ আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ পাঠ করলে জান্নাতের ভিতরে একটা গাছ লাগান। এমনকি এই গাছটার যে ছায়া হবে, এই ছায়া শক্তিশালী একটা ঘোড়া দৌড়িয়ে এককালে 500 বছর লাগবে এই ছায়া এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তার জন্য বড় বিশাল একটা গাছ জান্নাতের ভিতরে রোপণ করবেন। ওই গাছ হবে ফলের গাছ। এই গাছের এক একটা ফল হবে বিভিন্ন রকমের, হাদিসের ভিতরে সর্বনিম্ন হলো 70 রকমের স্বাদ হবে এক একটা ফলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দার জন্য লাগান যে বান্দা সুবহানাল্লাহ পাঠ করে। তারপরে আসুন আল্লাহ তাআলা আরেকটা জিকির করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন বান্দারা তোমরা আমার শুকরিয়া বেশি বেশি করে আদায় করো, তাহলে আমি তোমাদের রিজিককে বাড়িয়ে দিব, তোমাদের হায়াত রিজিক আমি বাড়িয়ে দিব। আর যদি তোমরা শুকরিয়া আদায় না করো তাহলে আমি তোমাদেরকে ধ্বংস করিয়ে দিব। তাই অবশ্যই বেশি বেশি করে আলহামদুলিল্লাহ জিকিরটা বেশি বেশি করে করবেন। 3 নাম্বার জিকির হলো বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জিকিরটা করবেন। এই জিকিরটা যে ব্যক্তি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করিয়া দিন, তাকে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করেন। কেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ তাআলা তার মান সম্মানকে বৃদ্ধি করিয়া দেন, তার পদকে আল্লাহ তাআলার উন্নত করিয়া দেন। সুবহানাল্লাহ। এখন আসেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আল্লাহ আপনি আমাকে এমন একটা জিকির শিখিয়ে দেন এই জিকির আমার জন্য স্পেশাল জিকির হয়। তখন আল্লাহ তাআলা বলেছিলেন হে মূসা তুমি পাঠ করো এই জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আল্লাহ এই জিকির তো সকলেই করে সকলেই জানে, আপনি আমাকে স্পেশাল একটা জিকির শিখিয়ে দেন। তখন আল্লাহ তাআলা বলেছেন হে মূসা এইটাই হচ্ছে আসমান এবং জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি করবেন? রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে সর্বপ্রথমে সুবহানাল্লাহ পাঠ করবেন, আলহামদুলিল্লাহ পাঠ করবেন, আল্লাহু আকবার পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করবেন। তারপরে শ্রেষ্ঠ দামি জিকিরটাকে পাঠ করবেন যতবার মন চায়। তারপরে আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে বলবেন, ওগো দয়াময় আল্লাহ, আমার এইটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, তুমি দান করো। আপনার মনের ভিতরে যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেবেন। তাই এইভাবে করে এই নিয়মে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন, কমেন্টস করে দেন এবং অন্যের কাছে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।